অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এটা আমাদের ছোটবেলাকার কথা, এটা আমরা ছোটবেলায় পড়েছি। এটার মানেটা এটাই দাঁড়ায় যে যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, দিনের পর দিন ধরে যে অন্যায় সহ্য করে, তারা দুজনেই সমান অপরাধী। তুমি ভেবো না যে তুমি অন্যায় সহ্য করছো বলে তুমি মহান কিছু করছো, একদমই সেটা নয়। তুমি অন্যায় সহ্য করছো বলে যে অন্যায় করছে তাকে তুমি দিনের পর দিন ধরে প্রশ্রয় দিচ্ছ। যে মুহূর্তে তুমি তার অন্যায়ের প্রতিবাদ করবে, সেই মুহূর্ত থেকে সে সেই অন্যায়টা সেকেন্ড টাইম করার জন্য 10 বার ভাববে। সো তার জন্য অন্যায়ের প্রতিবাদ করাটা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। তো আপনারাও করুন যে অন্যায় করবে, সে যত কাছেরই মানুষ হোক না কেন, যত আপনজনই হোক না কেন, প্রতিবাদ করাটা খুব দরকার। বিশ্বাস করুন, প্রতিবাদ করতে না কিচ্ছু লাগে না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লাগে না, লাগে শুধু একটা সোজা মেরুদণ্ড, আদারওয়াইজ কিচ্ছু লাগে না। সো প্লিজ, যদি আপনাদের সাথে দিনের পর দিন ধরে যদি কোনো অন্যায় ঘটে থাকে, প্রতিবাদ করুন। আপনি প্রতিবাদ করলে যে অপরাধী তারা ভয় পাবে এবং তারা সেই সেকেন্ড কাজটা করার আগে 2 বার হোক, 10 বার হোক, 1000 বার হোক ভাববে। আমরাই তো আছি প্রতিবাদ করার জন্য। আমরা প্রতিবাদ করলে তবেই না সবার কানে জিনিসগুলো যাবে। আজকে আমরাও যদি চুপ করে থাকি, তাহলে সেই অপরাধীদের সাথে আমাদের অপরাধের কোনো পার্থক্য থাকবে না। আমরাও অপরাধী, কারণ কি আমরা সহ্য করছি। সো আপনারাই ঠিক করুন, আপনারা কি সহ্য করবেন নাকি প্রতিবাদী হবেন। আবারও লাস্ট লাইনটা একবার রিপিট করি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কথাটির অর্থ হচ্ছে, যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে, দুজনেই সমান অপরাধী। আপনারা অপরাধী হবেন নাকি প্রতিবাদী হবেন? আর একটা কথা বলি, একটা ছোট্ট কথা বলি।